السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত মুসল্লিয়ান কিরাম,
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার নেই আজকেও জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তারাই কামিয়াব হয়েছে যারা নাকি প্রথমে ভূমিকা নিয়েছে মিনাল মুহাজিরিন, মুহাজিরদের মধ্য হতে, এবং ওয়াল আনসার, আনসারদের মধ্য হতে, এবং তাদের অনুসারী করেছেন যারা ওয়াল্লাযীনা ইত্তাবা'হুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে রাজি হয়ে গেছেন। ওয়া রাদু আনহু, তারা আল্লাহর উপরে রাজি, আল্লাহও তাদের উপর রাজি। ওয়া আ'দ্দা লাহুম জান্নাত, এবং তাদের জন্য নির্দিষ্ট করেছেন জান্নাত, যে জান্নাতের নিচে রয়েছে নহর সমূহ। খালিদিনা ফিহা আবাদা, যেখানে তারা চিরকাল অবস্থান করবে। যালিকাল ফাওজুল আযীম, আর এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে সবচেয়ে বেশি যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে যারা ছিলেন মুহাজির, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য রাসূলের সাথী সঙ্গী হয়ে সাহাবীদের মধ্যে যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে এক নম্বর হচ্ছে মুহাজির, যারা মক্কা থেকে হিজরত করে রাসূলের সাথে মদিনায় গিয়েছেন। এরপরে আনসার, যারা মদিনায় যারা ছিল, যারা মুহাজিরদেরকে সহযোগিতা করেছে। এদের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য করেছেন কারণ ইসলামের প্রথমে এই সমস্ত লোকদের ত্যাগ এবং কোরবানি সবচেয়ে বেশি ছিল, যারা নিজেদের বাড়িঘর, স্ত্রী পুত্র, ছেলে মেয়ে, দোকান মকান সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য রাসূলের সাথী হয়ে তারা হিজরত করেছে। দুনিয়ার সমস্ত কিছু মায়া ত্যাগ করে আল্লাহ রাসূলের সাথে তারা হিজরত করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর যখন তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সেই প্রতিষ্ঠা করার পরে
আল্লাহর নবী আনসার এবং মুহাজিরদেরকে ডেকে সবাইকে ভাইয়ে ভাইয়ে পরিণত করে দিলেন। এবং রসুল চলে যাওয়ার পরেই আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের পরে, রিসালাতের পরে দায়িত্ব যাদের উপরে এসেছে, মদিনার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব যাদের হাতে এসেছে, তারা সকলেই ছিলেন মুহাজির। রিসালাতের পরে খেলাফতের দায়িত্ব আল্লাহ দিয়েছেন আবু বকরের হাতে, তিনিই ছিলেন মুহাজির। এরপরে ওমরের হাতে এসেছে, তিনিও মুহাজির। এরপরে এসেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মুহাজির। এরপরে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর, তিনিও মুহাজির। সমস্ত রিসালাতের পরে বেশিরভাগ এই খেলাফতের দায়িত্ব 4 খলিফার উপরে এসেছে। 4 খলিফাই হচ্ছে মুহাজির, যারা সমস্ত কিছু ত্যাগ করে আল্লাহর নবীর সাথে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। সবচেয়ে ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছেন কঠিন মুহূর্তে, যখন দুনিয়ার সমস্ত শক্তি আল্লাহ রসুলকে শেষ করে দেওয়ার জন্য, আল্লাহ রসুলের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য, এমনকি আল্লাহ রসুলকে হত্যা করার জন্য রাসূলের বাড়িঘরও করে রেখেছে। কঠিন মুহূর্তে যারা রসুলের পাশে দাঁড়িয়েছেন, রসুলকে সহযোগিতা করেছেন, ইসলামের জন্য ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছেন, তারাই ছিলেন মুহাজির। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের মধ্যে থেকে অনেকের নাম ধরে ধরে তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন দুনিয়া থাকতে। সুবহানাল্লাহ। 10 জনের নাম আল্লাহর নবী দুনিয়া থাকতে ঘোষণা দিয়ে গেছেন, এরা জান্নাতি। আল্লাহু আকবার। তাদেরকে বলা হয় আশরায়ে মুবাশশারা। কিন্তু আল্লাহর নবী এছাড়াও আরো অনেকের নাম ঘোষণা করেছেন যে তারা জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি জান্নাত এবং দুজক সফর করার জন্য মেরাজের রাত্রিতে গিয়েছিলেন, তিনি বলেন, আমি জান্নাতে দেখলাম একজন সাধারণ ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। তার আমলটা কি? যে সামান্য আমল করেছে সে। কি আমল? সে আমলটা হচ্ছে রাস্তায় মানুষ চলাচল করতে গিয়ে একটা গাছের ডাল ঝুঁকে পড়েছে, সে গাছের ডাল ঝুঁকে পড়ার কারণে মানুষ হাঁটা যাওয়ার মানুষের অসুবিধা হচ্ছে। এই ব্যক্তি ওই গাছের ডালটা কেটে দিয়েছে মানুষের যাতায়াতের সুবিধার জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের কষ্টকে লাঘব করার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির এই কাজটাকে কবুল করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করেছে। ঈমান এবং আমল, এই দুইটা জিনিসকে মানুষকে জান্নাতে নিয়ে যায়। ঈমান লাগবে, ঈমানের সাথে সাথে আমল লাগবে। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় কাদেরকে আল্লাহ জান্নাত দিবেন কোরআনের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন, এবং এই জান্নাতটা কাদের জন্য তৈরি করেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই স্বীকৃতি দিয়েছে আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ। সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব ঘোষণা দেওয়ার পর সেই রুবুবিয়তের উপরে যারা প্রতিষ্ঠিত ছিল, এর রুবুবিয়তকে যারা প্রতিষ্ঠা করেছে,
এই রুবুবিয়তের উপরে যাদের জীবন পরিচালনা হয়েছে, আল্লাহ ছাড়া কারো রব মানি নেই, কারো হুকুম পালন নাই, কারোর সামনে মাথা নত করে নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তারা দুনিয়া থেকে বিদায় নেয় তখন তাদের এই মৃত্যু মুহূর্তে ফেরেশতারা আসেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা নাজির হয় আর কি বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় করো না, তোমার মৃত্যুর পরের যে জীবন আসতেছে ওই পথের জন্য, ওই জায়গার জন্য কোনো ভয় করো না, আর কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, আর তুমি দুনিয়া থেকে চলে গেলে তোমার স্ত্রীর কি হবে, তোমার সন্তানের কি হবে, দুনিয়ার সমস্ত কিছুর চিন্তা কোনো কিছু করো না, সমস্ত কিছুর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সামনের জন্য কোনো ভয় নাই, আর রেখে আসার জন্য কোনো চিন্তা করো না। আর শুনে রাখো, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ তোমার জন্য আল্লাহর জান্নাতে। আল্লাহু আকবার। কোরআন শরীফে আর এক জায়গা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ওলিদের জন্য লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর উপর ঈমান করেছে, আল্লাহ ছাড়া আর কাউকে তারা ভয় করত না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ হচ্ছে দুনিয়ায় এবং আখিরাতে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না, আল্লাহ যেটাই বলেন সেটাই তিনি করেন। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। তাই আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য যে দুইটা জিনিসের প্রয়োজন কোরআনে জায়গায় জায়গায় বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে ঈমান, আর ঈমানের সাথে লাগবে আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করবেন জান্নাতুল ফিরদাউস। আর এক জায়গা বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সুসংবাদ ওই সমস্ত মুমিনদের জন্য আর যারা নাকি আমলে সালেহ করেছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের নিচে রয়েছে নহরসমূহ। কুল্লামা রুযুকু মিনহা, যেখানে সমস্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করেছেন। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, সুসংবাদ তাদের রবের পক্ষ থেকে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে রহমত, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর জান্নাত তাদের জন্য রয়েছে। জান্নাতুন নাঈম, জান্নাতুন নাঈম এবং মুকিম, যে জান্নাতে তারা চিরকাল অবস্থান করবে। আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাত লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান সমূহ। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, এটা এমন একটি জান্নাত যে জান্নাতে যা কিছু সে কামনা করবে সব কিছু তার রবের কাছে সেদিন সে পাবে। যালিকা হুয়াল ফাদলুল কাবীর, আর এটা হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর পক্ষ থেকে। যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহ ইবাদাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এটাই হচ্ছে সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে সেই সমস্ত বান্দাদের যারা নাকি আল্লাহকে সত্যিকারভাবে বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
10 জন সাহাবীর যে আশরায়ে মুবাশশারের 10 জন সাহাবীর নাম বলেছেন, তাদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা, হযরত জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন জায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ, এই 10 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আমি জান্নাত তৈরি করেছি যারা নাকি আমার উপরে সত্যিকারভাবে ঈমান আনবে আর আমলে সালেহ করবে। এই অবস্থায় ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমি আমার জান্নাত দান করব। সুবহানাল্লাহ। জান্নাত সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন আল্লাহ। শর্ত হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, সেই ঈমান অনুযায়ী তাকে আমল করতে হবে। সেই জন্য তো জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে তামান্না করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং সেই জান্নাতের যাওয়ার জন্য সেই চেষ্টা সাধনা ত্যাগ স্বীকার করতে হবে। এমনি এমনি আল্লাহ আপনাকে জান্নাত দিবে না, বরং জান্নাতের উপযোগী হতে হবে। তার জন্য আপনাকে আমল তৈরি করতে হবে এবং সেইভাবে আপনাকে পরিচালনা করতে হবে। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের সমস্ত গুনাহকে মাফ করে দেন যখন সে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে তওবা করে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রতিশোধ নেওয়াকে পছন্দ করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেওয়াকে পছন্দ করেন। প্রতিশোধ নেওয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের যার যার হক আদায় করার জন্য আল্লাহ বলে দিয়েছেন। এমনকি একজন মানুষ যদি হত্যা করে তার হত্যার বদলা নেওয়ার জন্য আল্লাহ পারমিশন দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, যদি ক্ষমা করে দিতে পারো তাহলে আমার কাছ থেকে বিরাট পুরস্কার তোমাকে দান করা হবে। এই জন্য ক্ষমা করে দেওয়া, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা মাফ করে দিতে পারে আল্লাহ তাদেরকে পছন্দ করে। প্রতিশোধ প্রবণতা কখনো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। সেজন্য জান্নাতে যাওয়ার জন্য ঈমান এবং আমল এবং মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষের কল্যাণের কাজ করা, মানুষের কোনো ক্ষতি না করা, মানুষের কোনো নোকসান না করা, মানুষের অধিকার নষ্ট না করা, মানুষের হক নষ্ট না করা। ইবাদতের মধ্যে একটা বড় ইবাদত, যে ইবাদতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন, সেটা হচ্ছে যে ব্যক্তি মানুষের কল্যাণের কাজ করে, মানুষের উপকারে কাজ করে। আল্লাহ সবচেয়ে বেশি নারাজ হন, সবচেয়ে বেশি গোসা হন ওই সমস্ত ব্যক্তিদের উপরে যারা মানুষের হক নষ্ট করে। আল্লাহ বলছেন, আমি তোমাকে মাফ করব না তুমি যদি কোনো মানুষের হক নষ্ট করো, মানুষের অধিকার নষ্ট করো। কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করব না যতক্ষণ না যার অধিকার, যার হক নষ্ট করেছ, যার উপরে জুলুম করেছে সেই ব্যক্তি যতক্ষণ ক্ষমা না করবে আমি তোমাকে ক্ষমা করব না। সেই জন্য ভাইরা আমার, মানুষের হক নষ্ট করা থেকে, মানুষের অধিকার নষ্ট করা থেকে, মানুষের ক্ষতি করা থেকে আমরা সবসময় বেঁচে থাকবো। আর যতদূর সম্ভব চেষ্টা করব মানুষের কল্যাণে কাজ করার জন্য, আমার স্বার্থ অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী, আমার তৌফিক অনুযায়ী। কিন্তু এই কাজটা তো আমরা সকলেই করতে পারি, যে আমার দ্বারা যেন কোনো মানুষের কোনো ক্ষতি না হয়, আমি কোনো মানুষের ক্ষতি করব না, কোনো মানুষের নোকসান করব না, আমার দ্বারা, আমার হাতের দ্বারা আমি কাউকে কোনোদিন কষ্ট দেব না, আমার দ্বারা যেন কেউ কোনো ক্ষতি না হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসাল্লাহু তাআলা ইয়ানফা'না ইযা সামি'না আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ। নাহমাদুহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাশকুরু ওয়া নাতুবু ইলাইহি জাল্লা শানুহু ওয়া নাস্তাগফিরু। بعد أعوذ بالله من الشيطان الرجيم المنزل عليه في كتاب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم آدم صلواتك وتسليماتك على خير خلقك سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته
ولا مريضا إلا شافيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم ارحمنا ونجنا من القوم الظالمين. اللهم انصرنا الإسلام والمسلمين. اللهم انصرنا المجاهدين في كل مكان. اللهم انصر بلادنا في سائر المسلمين. اللهم انصر بلادنا في بنغلاديش. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وأقيموا الصلاة.